নমস্কার বন্ধুরা, মৌসুমীস ক্রিয়েশনে আরও একবার জানাই সকলকে স্বাগত। আজ কিন্তু আমি চলে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ ছানার ডিমের শাহি কোরমার রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে এই রকম ছানার ডিমের কোরমার রেসিপি সকলকে চমকে দিতে পারে। নিরামিষের দিনে এই রকম ছানার ডিমের কোরমার রেসিপি আপনি যদি বানিয়ে থাকেন তাহলে সকলেই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে আর দেরি না করে আমি কিভাবে এই রকম ছানার ডিমের কোরমার রেসিপিটা বানাচ্ছি সেটা চলুন দেখে নিই। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। আপনারা যে কোনো নিরামিষের দিনে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে এই রকম ছানার ডিমের ডালনার রেসিপিটি রাখতেই পারেন। এছাড়াও গরম ভাতের সঙ্গেও এটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ক্রিম পনির। আমি এখানে 250 গ্রামের মতো ক্রিম পনিরটা ইউজ করছি। আপনারা চাইলে ছানাও কেটে নিতে পারেন। আমি এখানে পনিরটা নিচ্ছি। পনিরটাকে প্রথমে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেডারের সাহায্যে। আমি এখানে পনিরটা নিয়েছি কারণ পনিরটায় একদম জল থাকে না, শুকনো থাকে, সেই জন্য। আর ছানা নিলে ভালো করে টাইট করে জল ঝরিয়ে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে। পনিরটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি। আমি এখানে ক্রিম পনিরটাই নিয়েছি, তাহলে খেতে টেস্টি হবে। আপনারা চাইলে এমনি পনিরও নিতে পারেন, আবার বাড়িতে দুধ দিয়ে ছানাও কেটে নিতে পারেন। তবে সেক্ষেত্রে জলটা একদম শুকনো করে নিতে হবে, ছানায় যেন জল না থাকে। সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যতটা শুকনো হবে ততটাই সুবিধা হবে রান্নার ক্ষেত্রে। আমি ভালো করে ছানাটা মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করা। এটা দিয়েও আমি ভালোভাবে মেখে নিলাম ছানাটাকে। আমি এখানে কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন ইউজ করছি। ছানায় কতটা জল আছে সেটা বুঝে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ ইউজ করছি। দিয়ে ভালো করে ছানার সঙ্গে মেখে নিচ্ছি। আর দিতে পারেন অল্প একটু চিনি। আমি এখানে চিনিটা অ্যাভয়েড করছি, যেহেতু আমি চিনিটা খাই না, সেই জন্য আমি চিনিটা অ্যাভয়েড করছি। আপনারা যারা চিনিটা খান না অ্যাভয়েড করতে পারেন। সব কিছুর সঙ্গে ছানাটাকে মেখে ভালো একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। মসৃণ ডোটা থেকে 4 ভাগের 1 ভাগ আমি আলাদা করে রেখে দিলাম। এই আলাদা ডোটা আমি সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। অল্প সামান্য হলুদই দেবেন, যাতে ডিমের কুসুমের রঙটা পুরোপুরি আসে। বেশি হলুদ দিলে ভালো লাগবে না। এটা থেকে আমি ছোট ছোট করে ডিমের কুসুম তৈরি করে নেব। আর 3 ভাগ অংশটা থেকে আমি ছোট ছোট বাটি তৈরি করে তার ভেতর কুসুমটা এইভাবে ঢুকিয়ে আমি ডিমের শেপ দিয়ে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সবগুলো ডিমের শেপ দিয়ে নিচ্ছি। এই রকম বাটি করে নিচ্ছি, তার ভেতর কুসুমটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি ডিমের শেপ দিয়ে নিচ্ছি। শেপগুলোকে আমি মোটামুটি ডিমের মতোই দেওয়ার চেষ্টা করছি। আমি একটু ডিমের মতোই ওভাল শেপটা দিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে। আমার সবকটা ডিমের শেপ দেওয়া হয়ে গেছে। তারপর একটু হালকা করে কর্নফ্লাওয়ারের পাউডার লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয় আর একটু শক্ত ভাব আসে, ভেঙে না যায়। এরপর গ্রেভির জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তাতে নিচ্ছি অল্প একটু ভাঙা কাজু আর একটু পোস্ত। কাজু আর পোস্তটাকে এইভাবে বেটে নিচ্ছি। আর একটি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তাতে নিচ্ছি একটা গোটা টমেটো, আদা আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে আর একটা মিক্সিতে পেস্ট
তৈরি করে নিচ্ছি। গ্যাস ওভেন অন করে কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টিস্পুনের মতো সাদা তেল নিলাম। তারপর তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে নিয়ে আমি এক একটা করে ছানার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ছানার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর একে একে ভেজে নিচ্ছি। এখানে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে ডিমগুলো ভেঙে যাবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এইভাবে। আর আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি ভাজাগুলো। এইভাবে প্রত্যেকটা ডিম আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর ওই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে রান্নাটা আলু দিয়ে করছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলু ছাড়াও রান্নাটা করা যায়। আমি এখানে আলুটা দিচ্ছি। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি, সেই জন্য খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি, যাতে কালারটা খুব ভালো আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একে একে। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি, আপনারা যদি চন্দ্রমুখী আলু ইউজ না করেন সেক্ষেত্রে ভাজার সময় 80% সেদ্ধ করে নেবেন। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়ন হিসেবে। তারপর দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে কষিয়ে নেব। মোটামুটি 5-6 মিনিট এইভাবে কষিয়ে নেব। আমি এখানে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। যেই পাত্রে মশলাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটাটা। পাত্রটা ধুয়ে সামান্য এখানে জল অ্যাড করছি। রঙের জন্য সামান্য রেড চিলি পাউডার এখানে অ্যাড করছি 1 টিস্পুন। স্বাদ মতো লবণ অ্যাড করছি, আপনারা স্বাদ মতো লবণটা এখানে দিয়ে নেবেন। সামান্য একটু চিনি অ্যাড করতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এখানে আলুগুলো পুরোপুরি সেদ্ধ করে নেব, যেটুকু বাকি ছিল সেইটুকু এখানে সেদ্ধ হয়ে যাবে গ্রেভিতে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে আমাদের রান্নাটা করতে হবে, হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যাবে। এখানে সামান্য একটু জল অ্যাড করা যেতে পারে, তবে গ্রেভিটা একদম পাতলা হবে না। ভালো করে ফুটতে থাকলে একদম সবশেষে আমরা ছানার ডিমগুলো অ্যাড করব। ছানার ডিমগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা বা ফোটানো যাবে না, তাতে ডিমগুলো ভেঙে যাবে। সেই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো ইউজ করছি। তারপরে হাত দিয়ে ঘষে কাসুরি মেথি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি 2-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর সবশেষে আমি ছানার ডিমগুলো অ্যাড করছি। একদম সবশেষে নামানোর ঠিক আগে আমি ছানার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি ছানার ডিমগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া বেশি করা যাবে না আর ফোটানো যাবে না, ছানার ডিমগুলো তাহলে ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসব। আমার আজকে নিরামিষ রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, কারণ আমি এই চ্যানেলেই যখন অন্যান্য রান্নার রেসিপি দেব আর ব্লগ ভিডিও দেব তখন আপনাদের কাছেই ফার্স্ট নোটিফিকেশান যাবে। বন্ধুদের বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবেন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি একটা সার্ভিং বোলে এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি।
আমি একটা সার্ভিং বলে তুলে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে আমি একটা কেটে দেখাচ্ছি, কি সুন্দরভাবে একটা কেটে আমি রেখেছি এখানে সাজিয়ে, আর আপনাদের সামনে একটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন পুরোপুরি ডিমের মতোর, ভেতরে কুসুম, হলুদ কুসুম, পুরোপুরি ডিমের মতোর। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা ছানা দিয়ে তৈরি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে পোলাওয়ের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে বা এমনি প্লেন রাইসের সঙ্গে আপনারা এই রেসিপিটা অবশ্যই খেতে পারেন। রান্নাটা খুব সুন্দর হয়েছিল খেতে। আমি নিজে খেয়ে আর খাইয়ে তারপরেই আপনাদের বলছি। বন্ধুরা এইভাবে অবশ্যই রান্নাটা একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অবশ্যই অন রাখবেন, তাহলে আমার চ্যানেলের আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। থ্যাংক ইউ।